মোট 2.5 একর জায়গার উপর তৈরি হচ্ছে রাম মন্দির। এছাড়া 8 একর জায়গা জুড়ে তৈরি হচ্ছে পুরো মন্দির চত্বর। 2020 সালে শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী। তারপর শুরু হয় মন্দিরের কাজ। সুপ্রিম কোর্টের রায় কার্যত ইতি টেনেছিল বহু বছরের বিতর্কের। এরপরই শুরু হয় রাম মন্দির তৈরির কাজ। 2020 সালে শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশেষে সেই মন্দির তৈরির কাজ শেষ হওয়ার পথে। এগিয়ে আসছে মন্দির প্রতিষ্ঠার সময়। কবে হবে অভিষেক, কবে হবে সে কথা জানালেন রাম মন্দির কনস্ট্রাকশন কমিটির চেয়ারপারসন নৃপেন্দ্র মিশ্র। তিনি জানিয়েছেন 2024-এর 22 জানুয়ারি অভিষেক অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ নেবেন বলেও জানিয়েছেন তিনি। 2020 সালের 5ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের শিলান্যাস করেন অযোধ্যায়। নৃপেন্দ্র মিশ্র আরও জানিয়েছেন, মন্দিরের শিখরে এমন একটি জিনিস বসানো আছে যাতে প্রতি বছর রামনবমীর দিন সূর্যের আলো পড়বে ঠিক রামের মূর্তির মাথায়। বেঙ্গালুরুতে বিশেষভাবে তৈরি হয় সেই দ্রব্যটি। আপনারা কি জানেন কেন রাম মন্দির উদ্বোধনের জন্য 22 জানুয়ারি দিনটিকেই বেছে নেওয়া হয়? হিন্দু ক্যালেন্ডার অনুসারে 22 জানুয়ারি পৌষ মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি। নক্ষত্র মৃগশিরা ও যোগ ব্রহ্ম সকাল 8টা 47 পর্যন্ত। এরপর ইন্দ্রযোগ হবে। জ্যোতিষীদের মতে 22 জানুয়ারি কর্ম দ্বাদশী। এই দ্বাদশী তিথিটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। কথিত আছে এই দিনে ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করেছিলেন। ধর্মীয় গ্রন্থ অনুসারে এই দিনে ভগবান বিষ্ণু কচ্ছপের অবতার গ্রহণ করেছিলেন এবং সমুদ্র মন্থনে সাহায্য করেছিলেন। ভগবান শ্রীরাম হলেন ভগবান বিষ্ণুর অবতার, তাই এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এই দিনটিকে রাম মন্দির উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়েছে। জ্যোতিষীদের মতে 22 জানুয়ারিতে অনেকগুলি শুভ যোগ তৈরি হচ্ছে। এই দিনে 3টি শুভ যোগ গঠিত হচ্ছে: অভিজিৎ মুহূর্তা, সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ এবং রবি যোগ। এই দিনটিকে যে কোনো শুভ কাজ করার জন্য খুবই শুভ বলে মনে করা হয়। এই যোগাসনে যে কোনো কাজ করলে একজন ব্যক্তি সকল প্রকার কাজে সফলতা লাভ করেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে অভিজিৎ মুহূর্তার সর্বার্থ সিদ্ধি যোগ এবং অমৃত সিদ্ধি যোগের শুভ সময়ে ভগবান শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন। তাই অযোধ্যায় রাম মন্দিরের পবিত্রতার জন্য 22 জানুয়ারি বেছে নেওয়া হয়েছে।